রাস্তা উদ্বোধন আমার মনে হয় এই মহীশূরের মানুষ যে এতদিনের লড়াই তাদের জিত হলো। এবং আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে, ওনার দপ্তরকে, তারা আমাদের আবেদনটা রেখেছেন। আমাদের যে কথাটা আমি ওনার হয়ে দিয়েছিলাম সেই কথাটা উনি রেখেছেন। যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম 2024 নির্বাচনে, সেই সমস্তগুলো দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে। সুজিতদা যেটা বললো এই কাজটা 9 মাস আগেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু টেন্ডারের প্রবলেমের জন্য সেটা কাজটা শুরু হতে পারেনি। ঘাটাল মাস্টার প্ল্যান আপনারা সবাই জানেন অনেকটা কাজ এগিয়ে গেছে, অনেকগুলো টেন্ডার প্রসেসের মধ্যে আছে বা অনেকগুলো টেন্ডার পাস হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। তো এইটাইকে দেব অ্যাজ এ সাংসদ যেই কথা দিয়ে ভোটটা নিয়েছিল বা মানুষের ভালোবাসা পেয়েছিল সেই কথাগুলো দেব ফেরায়নি, কিন্তু দেব কথা দিয়ে কথা রাখছে। অফকোর্স আমি আগেরবারে সাংসদে বলেছিলাম, এবারে আবার সাংসদে গিয়ে আবার সেটা বলবো, কারণ সেটা রেলের পারমিশন লাগবে। রেলটা কেন্দ্র সরকারের, আমি কোনো ইটস নট দ্যাট আই এম সেইং আগেনস্ট কেন্দ্র সরকার। আমাকে আবেদন করতে হবে, তাদেরকে বোঝাতে হবে এটা কতটা জরুরি। এই যে রেল ব্রিজটা যে নিচে দিকে ক্রস করতে হয়, কত স্টুডেন্টস, কত যাত্রী এই দিক থেকে ওই পারে যায়, মানে কতটা লাইফ রিস্ক নিয়ে যায়। তো একটা রেল ব্রিজ হলে অনেকটা সময় বাঁচে, অনেক কিছু জিনিস যেটা আমার মনে হয় সহজ হয়ে যায়, যেটা রেল গেট ক্রস করতে গিয়ে উইদাউট ব্রিজ সেটা সমস্যা হয়। ডাক পেয়েছি, আমাকে বিএলআরও ফোন করেছিল যে আমার নোটিশ আসবে বলে। তো আমি একটাই কথা বলতে চাইছি, কাল থেকে না আছে, কবে থেকে চলছে? কাল থেকে চলছে। প্রত্যেক দিনই আমি কোনো না কোনো কারণে আমি হেডলাইনে থাকছি, যে আমি চাইলো না চাইলো। আমি একটা কথা পরিষ্কার বলতে চাইছি, হ্যাঁ, আমি ইন্ডিয়ান, ভারতীয়। আমার দেশে যেটা ল অফ দ্য ল্যান্ড হবে সেটা আমাকে ফলো করতে হবে। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় তো আমি ফলো করবো, সেটার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজ সাচ কিছু বলার নেই। আমি না, অনেস্টলি স্পিকিং, এটা খুব ডিপ। এইটা আমার দলের, তুমি যদি রাজনীতিবিদ দেবকে জিজ্ঞেস করো, তো এখানে মনে হচ্ছে আমার দলের যে স্পোক পার্সন আছে, যার বেশি এইটা নিয়ে পড়াশুনো বেশি, সে বেশি কথা বললে বেশি ভালো হয়, রাদার দ্যান মি টকিং উইদাউট এনি নলেজ। সবই তো আমাদের, বাংলার প্রত্যেকটা মানুষ আমাদের, মানে যেই দলই হোক না কেন। শুভেচ্ছা ওনাকে, আমার বাংলার মানুষ যেটা ডিসাইড করবে সেটাই হবে, তুমি আমি বলার কি। দেখো, এইটা আমার মনে হয় দলের স্পোক পার্সন বেশি ভালো বুঝবে। আমি দলের একজন সাংসদ, আর আমি খুব বেশি না জেনে খুব একটা বক্তব্য রাখতে পছন্দ করি না। এটাই আমার নীতি লাস্ট 12-13 বছর ধরে রাজনীতির মধ্যে। তো আমার মনে হয় দল যে বেশি এটা জানে, সে দলের যে কোনো স্পোক পার্সন সে এটা নিয়ে বেশি বললে ভালো হয় আর কি। আমি চাইছি শান্তি। বাংলার একটা কালচার আছে, আমরা গত কয়েকটা ইলেকশন আমি তো অন্তত দেখেছি, যেইভাবে ধর্মকে এগিয়ে রাখে, যেইভাবে এসআইআর এখন সাবজেক্ট হয়ে গেছে। আমি বলছি যে মানুষকে ভালো রাখবে তার জিত হওয়া উচিত। যে কোনো দল, সে তার দল কি করবে আর যে দল আছে সে কি করেছে সেটা মানুষের কাছে রাখা উচিত। সেটাই তো নীতি হওয়া উচিত, সেটাই তো রাজনীতি। রাজনীতি মানেটা কি? ভাই আমি 15 বছর ধরে আছি, আমি এই কাজগুলো করেছি। আমার কাছে লক্ষ্মীর ভাণ্ডার আছে, আমার কাছে কন্যাশ্রী আছে, আমার কাছে রূপশ্রী আছে, আমি কতগুলো কাজ করেছি, সেটা আমি আমার দলের হয়ে আমি বলবো। এইটা বলবো না ও চোর বা এইটা কি ওইটা কি। তো ইলেকশন এমন একটা জিনিস হওয়া উচিত, আমি আগামী 5 বছর আমি কি করতে চাই, এমন নাকি ও কিছুই করেনি, ও তো এইটা কোনোদিনও কেউ বড় হতে পারবে না। আমি যদি কাউকে নিচে নামিয়ে নিজেকে বড় করতে চাই, সেটা কোনোদিনও হবে না। কারণ মানুষ, দেশের অবস্থা দেখো বা যেভাবে নির্বাচন হচ্ছে দেখো, সেটা কিন্তু খুব একটা যে ভালো দিকে বা একটা ভালো এক্সাম্পল। আমরা পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি, সেই বড় ডেমোক্রেসি আজকে যে ভালো এক্সাম্পল সেট করছে সেটা তো নয়। আমি কারো পক্ষে হয়ে বলছি না, আমি একটা সাধারণ মানুষ কী চায় তুমি জিজ্ঞেস করো। এখানে সাধারণ মানুষ কী চায়? তারা শান্তি চায়। তারা চায় না কি এমন একটা ভড়কাও ভাষণ দিলাম যাতে আমার কর্মীরা অন্য কর্মীকে গিয়ে মারপিট করতে শুরু করে। কেউ মারপিট করতে চায় না, সবাই জিততে চায়। কিন্তু এইভাবেও জেতা যায়। আমি লাস্ট 3টে ইলেকশন জিতেছি আমার নিজের জন্য, আমার দলের জন্য 3টে ইলেকশন করেছি, 2016, 2019, 2016 আর 2021, 14, 19, 24, হ্যাঁ, মানে দলের, মানে বিধানসভার জন্য। তো আমি বলছি কি ভালোবেসেও যে ইলেকশন নির্বাচন জেতা যায় সেটা তো আমি করে এসেছি। তো আমি সেটাই লিডার কে, যে মানুষকে সই পথটা দেখায়, মানে এইটা ঠিক পথ, এটা ভুল পথ। আমি আমার দলের কর্মীদেরকে এটাই বলতে চাইছি যে আমাদের দল গত 15 বছরে অনেক কাজ করেছে। মানে আজকে দেখো লক্ষ্মীর ভাণ্ডার অন্যান্য রাজ্যে বিভিন্ন রকমভাবে লাডলি বাইন বলে প্রচার হচ্ছে, যেটা আগে দিদিকে বলা হতো লক্ষ্মীর ভাণ্ডার কিছু হবে, আজকে প্রত্যেক কটা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের অন্যান্য নাম দিয়ে সেই স্কিমটা শুরু হয়েছে। তো এটা আমাদের গর্ব। আজকে ইউনেস্কো আমাদের কন্যাশ্রীকে স্বীকৃতি দিয়েছে। তো আমার দল এত ভালো ভালো কাজ করেছে সেটা বললেই তো মানুষ বুঝবে। আজকে মানুষ তো বোকা নয়,
আমি কেন এমন কিছু ভাষণ দিতে যাব যাতে গোষ্ঠী শুরু হবে, মানুষকে আমি বিভাজন তৈরি করলাম, সেই রাজনীতিতে বিশ্বাস করি। সবাই তো নেমেই গেছে, আর আমি তো এটা বলতে পারবো না আমি দাঁড়াবো কি দাঁড়াবো না, আমি অলরেডি তো দলের সাংসদ। এবারে আমি দেব নির্বাচনে যাতে আপনার দলের পাশে থাকে বার্তা দিলেন, এক পুস্তকে নির্বাচনী প্রচার শুরু করলেন বলা চলে। দলের জন্য বলছি না, আমি মানুষকে বললাম। তুমি দেখবে আজকে আমি যে কথাগুলো বললাম আরেকবার শুনবে, মানুষকে বললাম যে তোমরা কোনো মানে হয় না কি তোমরা শান্তিতে দেখো, যেভাবে যুদ্ধ হচ্ছে, মানে একটা প্রেসিডেন্টকে ঘর থেকে তুলে নিয়ে চলে গেল। বাংলাদেশে যে অবস্থা, বাংলাদেশ তো আমাদের খুবই কাছের ছিল, বাংলাদেশে যেভাবে হচ্ছে, মানে শত্রু আমাদের চারদিকে শত্রু। তুমি দেখো পাকিস্তান, ওইদিকে নেপাল, ওইদিকে চায়না, এদিকে এখন বাংলাদেশের সঙ্গে যে খুব ভালো সম্পর্ক তা তো নয়। তো আমার বক্তব্য যে আমরা যদি ভিতর থেকে এক না থাকি, যেই দলেরই হোক না কেন, তাহলে কোনোদিনও মানে যে কোনো দিন যে কোনো শক্তি বাইরে থেকে এসে আমাদেরকে অ্যাটাক করে বেরিয়ে চলে যাবে। আমরা যদি এক থাকি তা কারো ক্ষমতা হবে না। আমি এই বার্তাটাই দিতে চাই।